ওম শান্তি। কালকে আমরা কতটা আলোচনা করেছিলাম মনে আছে? কালকে আমরা জেনেছিলাম আত্মা সম্পর্কে, আমি কে এটা আমরা জেনেছিলাম, তাই তো? আর একটা হচ্ছে আমি আত্মা কোথায় থাকি সেটা আমরা জেনেছিলাম। আজকে কি সম্পর্কে আলোচনা করব বলেছিলাম? আজকে আলোচনা করব বলেছিলাম মন সম্পর্কে, বুদ্ধি সম্পর্কে। আরেকটা হচ্ছে সুখ শান্তি আমরা কি করে পাবো সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, তাই না? ঠিক আছে, আমরা যেই কাজই করি না কেন কাকে দিয়ে করি? আমরা কাকে দিয়ে করি? এই যে আমি যে কথাগুলো বলছি এগুলো যে শুনবেন আপনারা, কি দিয়ে শুনবেন? আপনারা শুনবেন কি দিয়ে? কানে। কানে শুনে? যেটা আমরা কান দিয়ে শুনি সেটা তো ভুলে যাই। আমরা কি বলি? কান দিয়ে শুনে কথা বলি? আমরা বলি মন দিয়ে শোন। তাই মন কি শুধু শোনার কাজই করে? কেউ যখন কোনো একটা কিছু আমরা কাউকে দেখাচ্ছি আমরা কি বলি? চোখ দিয়ে দেখ। আমরা বলি মন দিয়ে দেখ, তাই তো নাকি? তাহলে মন দিয়ে দেখতে বলি, মন দিয়ে শুনতে বলি। খাওয়ার সময় কেউ টিভি দেখতে দেখতে খাচ্ছে, মোবাইল দেখতে দেখতে, আমরা কি বলি? মন দিয়ে খা, নাহলে গলায় বাঁধবে, তাই না? তাহলে মুখ দিয়ে খেলে পরে গলায় বাঁধবে, মন দিয়ে খেলে পরে আর গলায় বাঁধবে না, তাই তো? এই জন্য আমরা বলি কথা বলতে বলতে খেতে নেই, মন দিয়ে খা, বলি তো? তাহলে মন দিয়ে খাচ্ছি, মন দিয়ে দেখছি, মন দিয়ে শুনছি, তাহলে মন কত কাজ করে? আমরা যখন কোনো কাজ করি আমরা কি বলি? মন দিয়ে কাজটা কর, ভালো হবে। হাত দিয়ে বলি না তো, মন দিয়ে বলি। তাহলে এত কাজ আমাদের মন করছে। তাহলে মন কি জিনিস? আমরা যদি বলি হাত কি জিনিস, তাহলে কি বলবেন আপনারা? এই তো হাত, হাতের 5টা আঙুল রয়েছে, তাই না? হাত দেখতে এইরকম, হাতে রেখাও আছে, চামড়াও আছে। চোখ কেমন? আমরা বলবো চোখ গোল, সাদা চারিদিকে, মাঝখানে কালো, তার মাঝখানে রয়েছে, তাই না? এগুলো আমরা বলবো। কান সম্পর্কে বলতে গেলে বলবো কানটা এরকম, তাই তো? জানি তো। কানের যদি কোনো সমস্যা হয় কোন ডাক্তারের কাছে যাব? কানের ডাক্তারের কাছে। নিশ্চয়ই নাকের ডাক্তারের কাছে বা চোখের ডাক্তারের কাছে যাবো না? যাবো কি? কানের ডাক্তারের কাছেই যাবো। চোখের যদি সমস্যা হয় চোখের ডাক্তারের কাছে যাবো। তাহলে এগুলোতে তো সমস্যা হয় না? হয় না? হয়। যদি আমার সমস্যা হচ্ছে চোখে, আমি যদি চোখের ডাক্তার না দেখাই তাহলে কি হবে? অন্ধে থাকতে। আমরা কি বলি? এটা চোখ, অন্য কিছু না, আগে ডাক্তার দেখা, বলি কি বলি না? কারণ কি, একবার যদি চোখের সমস্যা হয় আর চোখ দিয়ে দেখা যাবে না। হাতে কেটে গেলে তো আমরা বলি ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু চোখে একটা কিছু হলে পরে আমরা বলি আগে ডাক্তারের কাছে যা, চোখ জিনিস, তাই না? তাহলে এত গুরুত্ব আমরা এগুলোর পেছনে দিই। কানের সমস্যা হলে যাই কানের ডাক্তারের কাছে যা, বলি তো? তাহলে শুধুমাত্র কি আমাদের কান, চোখ, হাত, পা এগুলোতেই সমস্যা হয়? সব কিছুতেই হয়। তাহলে মনে কি সমস্যা হয় না? মনে সমস্যা হয় না? মনেও সমস্যা হয়। মনে ব্যথা লাগে কি লাগে না? মনে ব্যথা লাগে। তাহলে মনে যদি আঘাত লাগে তাহলে মনেরও তো ডাক্তার দেখানো দরকার না? ডাক্তার নেই, ডাক্তার দেখানোর দরকার নেই। মানুষের সাথে কথা বলতে। তাহলে মনে যদি সমস্যা হয় তাহলে মনেরও তো ডাক্তার দেখাতে হবে নাকি? তাহলে কোন ডাক্তারের কাছে যাবো মনের সমস্যা হলে? হ্যাঁ, যারা পুরনো তারা বলবে না, নতুন যারা তারা বলবে। তাহলে ডাক্তার বাড়ি এসে জানো কোন ডাক্তার? তার মানে কি, এই যে যাকে দিয়ে এত কাজ আমরা করাই, যাকে দিয়ে এত কাজ করাই, শোনার কাজটাও করাচ্ছি মনকে দিয়ে, দেখার কাজটাও করাচ্ছি মনকে দিয়ে, খাওয়ার কাজটাও করাচ্ছি মনকে দিয়ে, কিন্তু এর খোঁজ
আছে আমাদের? নেই। এর জন্য এই দুনিয়ার মানুষ মন দিয়ে কিছু করতে পারে না। মন দিয়ে খায়, মন দিয়ে খায় না টিভি দেখতে দেখতে খায়? টিভি দেখতে দেখতে খায়, ফোন দেখতে দেখতে খায়। কাউকে কিছু বললে পরে সে কান দিয়ে শোনে না মন দিয়ে শোনে? কান দিয়ে শোনে। কান দিয়ে শোনে। দেখে কি দিয়ে? চোখ দিয়ে না মন দিয়ে? চোখ দিয়ে দেখে, মন দিয়ে তো দেখে না। কেন? কারণ আমাদের প্রত্যেকের মনেই সমস্যা আছে। আছে কি নেই? আছে। ছোট থেকে বড় সবার মনেই সমস্যা আছে, কি ধনী কি দরিদ্র, প্রত্যেকের মনেই সমস্যা, তাই না? কারণ আমরা মন সম্পর্কে কেউ কিছু জানি না, কেউ জানি না। বাচ্চারা যখন পড়তে বসে মা বাবা কি বলে? মন দিয়ে পড়, মন দিয়ে পড়, মন দিয়ে পড়, বই পড়, মন দিয়ে পড়, তাই না? বলি না? কিন্তু ও যদি উল্টে বলে কি করে মন দিয়ে পড়বো, কি বলবো? কি লেখা আছে দেখো ভালো করে। দেখলে পরে হয়ে যাবে? ও তো পড়ছে, জোরে জোরে পড়ছে, তাও মুখস্থ হচ্ছে না। কেন? মুখ দিয়ে পড়ছে, মন দিয়ে তো পড়ছে না। মন কোথায়? মন তো চলে গেছে খেলার মাঠে, মন তো চলে গেছে টিভি দেখছে পাশের ঘরে, সেই সেখানে, তাই তো নাকি? তাহলে চোখ দিয়ে তো পড়ছে, চোখ তো বইয়ের পাতাতেই রয়েছে, মুখ দিয়েও জোরে জোরে চিৎকার করে পড়ছে, কিন্তু মন তো রয়েছে সেই খেলার মাঠে, টিভি দেখার কথা, খেলা দেখার কথা, এগুলো। তাহলে মনে থাকবে কিছু? মনে তো থাকবে না। আর আমরাও জানি না কিভাবে মন দিয়ে পড়তে হবে। জানি কি জানি না? আমরাও জানি না। আমাদেরও বড়রা বলেছে, আমরাও ওদেরকে বলছি এখন যে মন দিয়ে পড়, মন দিয়ে কর সব কিছু। তাহলে আজকে আমরা জানবো মন সম্পর্কে। মন কি? ঠিক আছে, মনকে দেখেছি আমরা কোনোদিন? মন দেখতে কেমন? মনকে আমরা দেখি। মন কোথায় আছে সেটাও আমরা জানি। মন ছুটে বেড়ায়, কেন ছুটে বেড়ায় কেন জানি না, চলে যায়। ঠিক আছে, তাহলে আজকে আমরা দেখব গাড়ি আর ড্রাইভার দুজনে কি এক? গাড়ির কি আছে? গাড়ির চাকা আছে, কাঁচ আছে, তাই না? স্টিয়ারিং আছে, এগুলো আছে। আর যে ড্রাইভার, তার যার হাত পা নাক মুখ এগুলো আছে, দুজনে তো আলাদা, কিন্তু এই দুজনের মিলে কি হচ্ছে? গাড়িটা চলছে। ড্রাইভার একাও গাড়িটাকে চালাতে পারবে না, শুধু ড্রাইভার থাকলে হবে না, আবার গাড়িটা থাকলে হবে না। তেমনি এই যে আমরা বলছি মানব জীবন, এই মানব জীবনটাও দুটো জিনিস নিয়ে তৈরি। কি কি নিয়ে? কি কি নিয়ে তৈরি মানব জীবনটা? এই আমরা চলছি, কথা বলছি, কেন বলতে পারছি? কারণ এখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে ড্রাইভার। গাড়িটাকে এই শরীরটা, আগের দিন বললাম না রথ, এই শরীরটা হচ্ছে রথ, মানে এটা হচ্ছে গাড়ি। আর ড্রাইভারকে? ড্রাইভার হচ্ছে আমি, আত্মা, যেই শরীরটাকে চালাচ্ছি। তাহলে আত্মা যে ড্রাইভার, তাকে এই চোখ দিয়ে দেখা যায়, চামড়ার চোখ দিয়ে দেখা যায় না, তাই না? সে অতি সূক্ষ্ম তারার মতো, আমরা এই চামড়ার চোখ দিয়ে তাকে দেখতে পাই না। দেখতে হবে কি দিয়ে তাকে? এই বুদ্ধির চোখ দিয়ে তাকে দেখতে হবে, তাই না? কালকে যেমন আমরা দেখলাম না বুদ্ধির চোখ দিয়ে, যেমন আমি যদি বলি এখন একটা আপেল, ওই বললাম আগের দিন, কোন চোখ দিয়ে দেখছিলাম? এই চোখ দিয়ে দেখছিলাম কি? এই চোখ দিয়ে তো দেখিনি, আমরা দেখছিলাম বুদ্ধির চোখ দিয়ে পেয়ারাটাকে, তার ভেতরে কেমন, তাই না, তার বীজগুলো কেমন, তার গন্ধটা কেমন, সেগুলো মনের দ্বারা অনুভব করছিলাম। তাই আত্মাকেও এই মনের চোখ দিয়েই বা বুদ্ধির চোখ দিয়েই দেখা যায়, নাহলে দেখা যায় না। বোঝা গেল? এই যে শরীর, এই শরীরের 5টা ইন্দ্রিয় রয়েছে। কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। এই 5 ইন্দ্রিয় দিয়ে এই শরীরটা তৈরি। এগুলোকে বলা হয় জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় মানে যার সাহায্যে এই দুনিয়াকে আমরা অনুভব করছি। এই 5 ইন্দ্রিয় না থাকলে এই দুনিয়াকে আমরা অনুভব করতে পারতাম না। চোখের দ্বারা এই জগৎকে আমরা দেখছি,
কানের দ্বারা আমরা শব্দ শুনছি, ত্বকের দ্বারা আমরা কোনো কিছুকে স্পর্শ করে বুঝতে পারছি ঠান্ডা না গরম, বোঝা গেল, নরম না শক্ত, এটা আমরা আগে স্পর্শের দ্বারা ত্বকের দ্বারা বুঝতে পারছি। জিভের দ্বারা আমরা স্বাদ গ্রহণ করছি, জিভের দ্বারা আমরা কথা বলছি, বোঝা গেল। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, এটা হচ্ছে আমাদের জ্ঞানেন্দ্রিয়, যেগুলোর মাধ্যমে আমরা এই দুনিয়াকে অনুভব করি। এরপরে রয়েছে আমাদের কিছু ইন্টারনাল অর্গানস, মানে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলোর দ্বারা আমাদের ভেতরের যে ক্রিয়াকলাপগুলো চলছে, এই যে শরীরটা চলছে, এর ভেতরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেমন হৃৎপিণ্ড রয়েছে, ফুসফুস রয়েছে, কিডনি রয়েছে, লিভার রয়েছে, বোঝা গেল, বৃক্ক রয়েছে, এগুলো করছে, এগুলো শরীরটাকে চালনা করছে। এই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে জগৎকে আমরা অনুভব করছি, আর এই যে ইন্টারনাল অর্গানসগুলো রয়েছে, এগুলোর জন্য আমাদের জীবন চলছে। যদি হৃৎপিণ্ড চলা বন্ধ হয়ে যায়, জীবন চলবে? চলবে না, এই জীবনও শেষ, বুঝা গেল। এই যে শরীরটা, এই শরীরটা তৈরি এই প্রকৃতি থেকে, এই প্রকৃতি থেকে। তাহলে প্রকৃতি কি কি নিয়ে তৈরি? প্রকৃতি পাঁচটা তত্ত্ব বা পাঁচটা এলিমেন্ট নিয়ে তৈরি, পাঁচ তত্ত্ব দিয়ে এই দুনিয়া তৈরি। কি কি? মাটি, জল, আগুন, বায়ু আর হচ্ছে আকাশ তত্ত্ব। কি কি বললাম? মাটি, জল, বায়ু, অগ্নি আর আকাশ তত্ত্ব। এই পাঁচ তত্ত্ব দিয়ে এই প্রকৃতি তৈরি। তেমনি আমাদের এই শরীরের ভেতরেও এই পাঁচ তত্ত্বই রয়েছে, বোঝা গেল। এই শরীরও এই প্রকৃতির পাঁচ তত্ত্ব থেকে তৈরি, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি। কি করে? এই যে আমরা খাবার খাই, খাবারটা হচ্ছে কোথা থেকে? খাবারটা কোথা থেকে হচ্ছে? মাটি থেকে। মাটি কি করে তৈরি করছে? আলো বাতাস থেকে। তাহলে আলো কোথা থেকে আসে? সূর্য থেকে। তাহলে সূর্যের যদি আলো না পড়ে তাহলে খাবার হবে না, যদি জল না থাকে খাবার তৈরি হবে না, মাটি যদি না থাকে তাহলে হবে না। তাহলে প্রকৃতির পাঁচ তত্ত্ব দিয়ে আমাদের শরীরটা তৈরি। তাহলে শরীরটাকে যদি আমাদের সুস্থ রাখতে হয়, এই পাঁচ প্রকৃতির সাথে আমাদের নিজেকে যুক্ত রাখতে হবে। জল না খেয়ে আমরা বাঁচতে পারবো? তাই না? 3-4 দিনে বেশি তো বাঁচবো না, খাবার না খেয়ে বাঁচবো না। এই শরীরটা থাকবে না, এই শরীরটা নষ্ট হয়ে যাবে। কারণ কি? প্রতিনিয়ত এই শরীরটাকে এই প্রকৃতির সাথে সংযোগ রাখতে হয়। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই। তাহলে এইটা করে তো এই পাঁচ প্রকৃতির শরীরটা আমাদের সুস্থ থাকবে, যেটা বর্তমানকালে কারোরই অসুবিধা নেই। আছে? এমন তো কেউ নেই নিশ্চয়ই 3 বেলা খাবার জোটে না, আছে কি? নেই। তাহলে আমাদের শরীরের যা যা দরকার, নিশ্চয়ই প্রত্যেকের থাকার জন্য একটা ঘর রয়েছে, ছাদ রয়েছে উপরে, আছে তো? আচ্ছা, তাহলে তো কারো জীবনে আর দুঃখ থাকার কথা নয়। শরীরের যা যা চাহিদা সেগুলো তো পূর্ণ হয়ে গেল, তাই তো নাকি? তাহলে তার কারো দুঃখ নেই নাকি? এই আবার কেমন কথা? তাহলে শরীরের জন্য যা যা দরকার সেগুলো তো আমরা পেয়ে গেলাম, খাবারও আছে, জলও আছে, থাকার জন্য একটা ঘরও আছে, তাই তো? তাহলে আবার দুঃখ কেন? মনের চাহিদা মেটে না কেন? তাহলে মনের চাহিদা মিটবে কি করে? কি করে মিটবে? ঠিক আছে, গাড়ি আর ড্রাইভার দুজনের খাবার কি এক না আলাদা? একই। গাড়িতে আমরা কি দিই? গাড়িতে তেল দিই, ডিজেল, পেট্রোল, মোবিল, এগুলো হচ্ছে গাড়ির খাবার, তাই তো নাকি? এগুলো যদি ড্রাইভারকে খাইয়ে দেওয়া হয়, বাঁচবে? বাঁচবে না। তাহলে ড্রাইভারের খাবার কি? ড্রাইভারের খাবার ভাত, রুটি, এগুলো হচ্ছে ড্রাইভারের খাবার, তাই তো? তাহলে ড্রাইভারের কি দরকার? ভাত, রুটি, এগুলো দরকার। তাহলে এই শরীরটা কি রথ, আর আমি রথি, ড্রাইভার। তাহলে এই শরীরের খাবার আর আমার খাবার কি এক হবে না আলাদা হবে? এক না আলাদা? এক হবে না আলাদা হবে? আলাদা হবে। তাহলে আমার খাবার কি? আমি ড্রাইভার, আমার খাবার কি? শরীরের খাবার তো দেখতে পেলাম, ভাত, রুটি, সবজি, এগুলো হচ্ছে শরীরের খাবার, জল, এগুলো শরীরের খাবার।
আমার খাবার কি তাহলে? জ্ঞান। ঠিক আছে, দেখি। আমি একটা বাড়িতে গেলাম, দেখা গেল আমার জন্য থালের মধ্যে 56 রকমের একদম ভোগ সাজিয়ে রেখেছে, বড় বড় মিষ্টি, যা যা আমি ভালোবাসি খেতে তাই তাই সাজিয়ে রেখেছে। বুঝে গেল? যাওয়ার সাথে সাথে বললো আয় 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 আয়, ডাকলো আমাকে, বললো নে এবার গেল। কি বললো? নে এবার গেল, এসেই যখন পড়েছিস এবার গেল এগুলো সব। ঠিক আছে? ভাল লাগবে না? ভালো লাগবে না? এবার এক বাড়িতে গেলাম, বললো আসো বসো, আমার তো আজকে বিরাট সৌভাগ্য, তুমি এই গরিবের ঘরে আজকে তুমি আসলে। তা বললো যে আমি তো জানতাম না তুমি আসবে আজকে, আমার ঘরে তো আজকে কিছুই ছিল না, এই শুধু ভাত কটা আছে দেখো, আর কিছু নেই, তরকারি টরকারি কিছু নেই, এটা দিয়ে আজকে একটু খাও। লবণ দিল আর একটা লঙ্কা দিল, বা লবণই দিল আর ভাত দিল। কোনটা খেতে ভালো লাগবে? হ্যাঁ, কোনটা খেতে ভালো লাগে? কেন? ও, তা ও হাসি মুখে দিয়েছে তাতে গিয়েছে, দাঁড়াবে। তাহলে আমরা দেখলাম যে ওই খাবারগুলো তখন যতই সুস্বাদু হোক, গলা দিয়ে নামবে। দেখবো গলা দিয়ে যাওয়ার সময় গলাতে ব্যথা হচ্ছে, হয় এরকম হয়, কষ্ট হচ্ছে, খেতে যাচ্ছি গলায় ব্যথা করছে, হয়। দেখবো গলা দিয়ে তখন নামবে না, বলবো যে তোর এই খাবার আর আমার গলা দিয়ে নামবে না, তাই না? আর ওর বাড়ির খাবার বলবো যা খেলাম আজকে, অমৃত খেলাম, অমৃত। তাহলে দেখলাম যে কোনো কারণে যেটা ভালো খাবার সেটাও খারাপ হয়ে গেল, আবার যেটা খারাপ অতটা ভালো নয় সেটাও অমৃত হয়ে গেল। হলো কিসের জন্য? আমাদের ব্যবহারের জন্য, সুন্দর ব্যবহারের জন্য। এখন আমরা কোনটা করছি, প্রথমটা না দ্বিতীয়টা? বর্তমানে আমরা সবাই কোনটা করছি, প্রথমটা না দ্বিতীয়টা? আমরা সবাই প্রথমটা করছি না দ্বিতীয়টা করছি? আমাদের জীবনটা তাহলে কেমন হবে? তাহলে আজকে আমরা ড্রাইভারের খাবার সম্পর্কে জানবো। তাহলে ওই প্রথমবারে যখন গেলাম তখন শরীরের ভালো ভালো খাবার দিল, কিন্তু আত্মার যে খাবারটা সেটা দিল না। আর দ্বিতীয় বাড়িতে আত্মার আর শরীর দুজনের খাবারই দিল। তাই ওইটা আমার কি লাগলো? ভালো লাগলো। তার মানে দুটোই আমাদের দরকার। আবার কোনো বাড়িতে গেলাম খুব ভালো ব্যবহার করলো কিন্তু খেতে দিল না, পেটে খিদে রয়েছে, তাহলে ভালো লাগবে? ভালো লাগবে। দুটোই দরকার, দুটোই দরকার, দুটোর ব্যালেন্স দরকার। একটা থাকলে আরেকটা না থাকলে হবে না। বর্তমানে আমরা কি করেছি? আমরা একটাকে ধরেছি, আরেকটাকে পুরোপুরি ছেড়ে দিয়েছি। কোনটাকে ছেড়েছি? কোনটাকে ছেড়েছি? কোনটাকে ছেড়েছি? প্রথমটাকে না দ্বিতীয়টাকে? একটা উদাহরণ দিই। একটা সময় আপনাদের যে ছোটবেলায় এমনও তো অনেকেই আছেন যাদের দুবেলা খাবার জোগানোই মুশকিল ছিল, ছিল তো? ম্যাক্সিমাম লোকই হয়তো এখানে আছে যাদের দুবেলা খাবার ঠিক করে জুটতো না। কিন্তু যদি বলা হয় যে আজকে তোমরা বেশি সুখী আছো না তখন বেশি সুখী ছিলে, উত্তর কি আসবে? তখন ভালো ছিলাম না খারাপ ছিলাম? তখন ভালো। কেন? তখন ওই দ্বিতীয়টা ছিল, শুধু ভাত খেলেও ওই দ্বিতীয় জিনিসটা ছিল। কিন্তু এখন ওই প্রথম অবস্থাতে আমরা রয়েছি, কারো কোনো অসুবিধা নেই, অভাব নেই, কিন্তু জীবনের সুখ শান্তি নেই। কারণ কি? এই যে জিনিসটা, মেন জিনিসটা, আত্মার যে খাবার, সেই খাবারটা আমরা দিচ্ছি না। বুঝে গেল? বর্তমানে পরিবারে অশান্তি কেন? আগে অভাব ছিল, তাও বাবা মা 7-8টা সন্তানকে মানুষ করেছে,
7-8টা সন্তানকে মানুষ করেছে, শাশুড় শ্বশুরি ছিল, তাদেরকেও দেখেছে, তাই তো নাকি? এখন একটাই বাচ্চা, মা বাবা দেখার লোক নেই, মা বাবাকে দেখতে পাচ্ছে না, তাই তো নাকি? তোমাকে দেখতে পাও না, তোমারটা তুমি নিজে করে নাও। পোষা আমি আর পারছি না, এই সংসারের বোঝা আর আমি করতে পারছি না, তুমি পাও না, বৃদ্ধ ভাতা পাও, সেটা দিয়ে তুমি চালিয়ে নাও, বলে। তাহলে আগে এত অভাব ছিল, আগে পারতে, এখন পারছে না কেন? মনটা নেই। কারণ আগে ড্রাইভার শক্তিশালী ছিল, এখন ড্রাইভার দুর্বল হয়ে গেছে। এটাও তার দোষ না, তার মধ্যে আর শক্তি নেই। বোঝা গেল কি বললাম? কারণ আমাদের ড্রাইভারের দিকে কারো কোনো ধ্যান নেই, সব কার দিকে? এটার দিকে, এই রথের দিকে। সারাদিন আমরা করছি কার জন্য? টাকা পয়সা রোজগার করছি কার জন্য? কার জন্য করছি? কার জন্য? রথের জন্যই তো। খাবার দাবার ভালো মন্দ, মাছ মাংস কাকে দিচ্ছি? রথকেই তো দিচ্ছি। একে কি দিচ্ছি? রথিকে কি দিচ্ছি? রথিকে কিছু তো দিচ্ছি না, এর জন্যই এত অশান্তি। আমরা এই দিক থেকে ভরপুর, দ্বিতীয় দিক থেকে খালি সব। আর এখান থেকে যখন আমরা খালি হব, তখন এটাও আমাদের ভালো থাকবে না। আগে লোকের এত রোগ ঠোক দেখিনি, এখন কি রোগ সব। আর ডাক্তারের কাছে গেলেই বলে যে চিন্তা করবে না, তাহলে আরো বেশি হবে। ওই চিন্তাটাই তো কমাতে পারছি না, তাই তো নাকি? তাহলে রোগের কারণ কি? আমাদের দুশ্চিন্তা। দুশ্চিন্তার জন্যই তো রোগ হয়। এই জন্য ডাক্তারের কাছে গেলেই কি বলে? টেনশনটা কমান, না হলে সুগার প্রেশার এগুলো কমবে না, তাই তো নাকি? ডাক্তারকে যদি বলি টেনশনটাই কি করে কমাবো, ও টেনশন কমান, ডাক্তারও তো জানে না কি করে কমাবে, ডাক্তারের নিজের বাড়িতেই তো অশান্তি। তাহলে কে সারাবে এটা? কে সারাবে? কোনো জায়গায় এর উত্তর নেই। যারা ওই ইসের ওপর বসে মানে করছে, যারা বলছে যে টাকা পয়সা সব মোহমায়া, শুনি না আমরা? টাকা পয়সা সব মোহমায়া, এগুলোর পেছনে ছুটবে না কেউ। আবার তাদেরই 10,000 টাকার যদি জায়গায় বলা হয় 9,000 টাকা নিলে পরে ভালো হয় না? গুরুদেব কি বলবে? হবে তো? একটু আগে তো সেই বলছিল স্টেজের উপর দাঁড়িয়ে, টাকা পয়সা সব মোহমায়া বলছিল না? এখন বদলালো কি করে? তার মানে যেটা বলছে সেটা তারাও করছে না। করছে? করছে? করছে না। তারা বলছে রাগ করবে না, তারা নিজেরাই রাগ করছে, তাই তো? কারণ মানুষ এটার উত্তর কেউ জানে না, কোথাও নেই, স্কুল কলেজেও শেখায় না এটা। কিন্তু এটাই হচ্ছে জীবনের মূল জিনিস। মানুষ এরকম দেখেছে কোনোদিন মানুষ খেতে না পেয়ে আত্মহত্যা করেছে? হয়েছে? হয়েছে? খেতে না পেয়ে আত্মহত্যা করেছে কটা হয়? সংখ্যা কতটা? খেতে না পেয়ে আত্মহত্যা করেছে এই সংখ্যা কতটা? কতগুলো? আর সব কিছু আছে, পারিবারিক অশান্তি করে আত্মহত্যা করেছে কতগুলো? এই আশেপাশে যদি কেউ আত্মহত্যা করে থাকে, না খেতে পেয়ে কজন করেছে? এখন তো না খেতে পেয়ে কেউ থাকে না, সরকার থেকে প্রত্যেক মাসে দিচ্ছে, চাল গম দিচ্ছে, তাই না? তাহলে আত্মহত্যা করছে কেন? মনের অশান্তিতে। কি করে দূর হবে? আমার তো সময় নেই এইসব ফালতু জিনিস শোনার জন্য, আমার সময় নেই, আমার কাজ আছে, আমি যাই কাজে। করছো কিসের জন্য সবকিছু? করছো কিসের জন্য? এর জন্য না এর জন্য? কার চাহিদা পূরণ করার জন্য করছি আমরা এত কিছু? এর চাহিদা? এর চাহিদা তো সরকারই মিটিয়ে দিচ্ছে। ও কিছু না করলেও তো খাবার জুটে যাবে, নাকি জুটবে না? জুটবে না এখন? এখন জুটে যাবে। তাহলে কার চাহিদা পূরণ করার জন্য করছি? ড্রাইভারের চাহিদা। হচ্ছে? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা জানি না কি করে চাহিদা পূরণ হবে, আর এর খাবারটা কি। আমরা ভাবছি যে আমার একটা যদি সুন্দর বাড়ি হয়, বাড়িটা একটু মার্বেল দিয়ে বানাবো, সিঁড়িগুলো হবে, সিঁড়িগুলোতেও বেশ
মার্বেলের থাকবে, তাই না? একটা গাড়ি থাকবে বাড়িতে, আর তাহলে আমার মতো সুখী আর কেউ হবে না। তাহলে যাদের আছে তাদের মতো তো সুখী আর কেউ নেই নাকি? তাই তো নাকি? তাদের মতো তো সুখী নেই কেউ। দেখবো আগে কতটা দুঃখ ছিল, এখন আরো বেড়ে গেছে সেটা। আগে যতটা কিপটে ছিল, এখন তার থেকে আরো বেশি কিপটে হয়ে গেছে, হয় না? হয়। কারণ এগুলোর দ্বারা এ ভালো থাকতে পারে, এগুলোর দ্বারা এ ভালো থাকতে পারে, এ ভালো থাকবে না। এর ভালো থাকাটা নির্ভর করে সম্পূর্ণ আলাদা। একে ভালো রাখার জন্য জিনিসটাই সম্পূর্ণ আলাদা। বোঝা গেল কি বললাম? কারণ এর খাবারটাই আলাদা। সেটাই আজকে আমরা জানব। যেমন শরীরের 5টা ইন্দ্রিয় বললাম, তেমনি আত্মার ভেতরেও 3টে ইন্দ্রিয় রয়েছে। আত্মাও 3টে ইন্দ্রিয়ের দ্বারা তৈরি। যেমন আমরা যদি বলি শরীর, চোখ শরীর না কান শরীর? চোখটা শরীর না কানটা শরীর? কোনটা শরীর? এই সবটা নিয়ে হচ্ছে শরীর। চোখ, নাক, মুখ, সব হাত পা সব কিছু নিয়ে হচ্ছে এই শরীরটা। বোঝা গেল কি বললাম? আলাদা করে এগুলো হচ্ছে শরীরের অংশ। তেমনি আত্মা, আমিও 3টে জিনিস নিয়ে তৈরি: মন, বুদ্ধি আর সংস্কার। কি কি বললাম? মন, বুদ্ধি আর সংস্কার। বোঝা গেল কি বললাম? এখানে যদি দেখি, এই শরীরটা হচ্ছে এই গাড়ির মতো, আর আত্মা হচ্ছে এই ড্রাইভার। তাহলে যেমন এই গাড়িটার বিভিন্ন অংশ রয়েছে, চাকা রয়েছে, রয়েছে, সব কিছু রয়েছে, তেমনি এই যে আত্মা, এরও 3টে অংশ। কি কি? মন, বুদ্ধি আর সংস্কার। বোঝা গেল কি বললাম? কিন্তু আত্মা থেকে এগুলোকে আলাদা করা যায় না কখনো। বুঝা গেল? আত্মাকে তো কেটে খণ্ড করা যায় না, আত্মাকে আলাদা করা যায় না। বুঝতে পারলে কি বললাম? আমরা শরীর থেকে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আলাদা করতে পারি। চোখকে আলাদা করলাম, হাতকে আলাদা করলাম, পাকে আলাদা করলাম, কিন্তু আত্মার থেকে একে আলাদা করা যায় না। ইনবিল্ড, মানে আত্মার ভেতরে এরা থাকবে। মন, বুদ্ধি, সংস্কার আত্মার নিজস্বই অংশ। বোঝা গেল কি বললাম? অসুবিধা নেই। আর আত্মা যেমন জ্যোতির্বিন্দু, তাহলে মন, বুদ্ধি, সংস্কারও কি হবে? কেমন হবে? মন, বুদ্ধি, সংস্কার এই জ্যোতিরই অংশ। বোঝা গেল কি বললাম? অর্থাৎ মন, বুদ্ধি, সংস্কারও কি জ্যোতি। ক্লিয়ার? অসুবিধা নেই কোনো? আত্মা থেকে মন, বুদ্ধি, সংস্কারকে আলাদা করা যাবে না। এর জন্য আত্মাকে যেমন দেখা যায় না, মন, বুদ্ধি, সংস্কারকেও দেখা যায় না। এর বহিঃপ্রকাশ হয়, বহিঃপ্রকাশ হয়। যেমন আমি আত্মা এই শরীরে রয়েছি, তাই এই শরীরটা কথা বলছে। আমি না থাকলে পরে কথা বলবে না। তেমনি এই যে আমি আত্মা, আমার ভেতরে মনটা রয়েছে, মন, বুদ্ধি আর সংস্কার রয়েছে, এই অনুসারে আমি চলছি। তা আমাদের প্রত্যেকের ভেতরে এই মন, বুদ্ধি, সংস্কার রয়েছে। এই মন, বুদ্ধি, সংস্কারের দ্বারাই আত্মা এই শরীরের দ্বারা কাজ করায়। বোঝা গেল কি বললাম? আত্মা সরাসরি নিজে করে না, মন, বুদ্ধি আর সংস্কারের দ্বারা করে। যেমন এই যে কথাগুলো আমি বলবো, সবার প্রথমে আমার মনে এসেছে। মনে আসার পর আমি বিচার করেছি যে কি কি বলবো আমি। এই জন্য বলে না যে মনে যা আসছে সেটাকে বিচার করে তারপরে বলবি। তাহলে মনের কাজ কি? কোনো কিছু সংকল্প আসা। বুদ্ধির কাজ সেটাকে বিচার করা, তারপরে আমি বলছি। বোঝা গেল? তাহলে প্রথমে মনে আসছে, বুদ্ধি দিয়ে বিচার করে আমি এই মুখ নামক যন্ত্রের দ্বারা বলছি। তাহলে বলছে কে? আত্মা বলছে মনের আর বুদ্ধির দ্বারা, আর মুখটা তো মাত্র মাধ্যম। যেমন এই যে মাইক্রোফোনটা আমি লাগিয়েছি, ওই মোবাইলে এগুলো ক্যাচ হবে, এটা তো যন্ত্র। আমি না বললে পরে এই যন্ত্রে কিছুই যাবে না আমার। তেমনি মন যদি না বলে মুখে আসবে না। অনেক সময় আমরা মনে মনে কথা বলি না, বলি কি বলি না, কিন্তু মুখে আসে না। কারণ আমরা তখন কি, আমি মুখটা দিয়ে বলবো না, মনে মনে চল। সারাদিনই তো আমাদের মনে মনে কথা চলে না, চলে না? চলে তো? চলে, সবই চলে। তাহলে মন হচ্ছে কথা বলে, কিন্তু যখন ইচ্ছা সেই মাইকটাকে ব্যবহার, যেমন এই মাইকটা আমার ইচ্ছা এখন ব্যবহার করছি, যেই কথাগুলো রেকর্ড করা সেগুলো আমি করছি।
তাই সবসময় কি আমি মাইকটা লাগিয়ে রাখি না, বেশিক্ষণ সময় মাইকটা লাগানো থাকে না। তেমনি সারাদিন আমরা মনে মনে কথা বলছি, কিন্তু এই মুখ দিয়ে উচ্চারণ করছি খুব কম কথা, নাকি সব কথা উচ্চারণ করছি, সব বলি, মুখ ব্যথা হয়ে যাবে সব কথা বলতে গেলে। কিন্তু মন আমাদের চলে কি চলে না? চলে। বোঝা গেল কি বললাম? তাহলে মন কি? মন হচ্ছে আত্মার একটা ইন্দ্রিয় বা অংশ। মন আর কি? বুদ্ধি আর সংস্কার। এদের কাজ কি আমরা একটু পরে আলোচনা করছি। এটুকু বোঝা গেল তো? তার মানে আত্মা থেকে এদেরকে আমরা আলাদা করতে পারবো না। তাহলে যখন আত্মা শরীর ছাড়বে তখন মন বুদ্ধি কোথায় যাবে? কোথায় যাবে? আত্মার সাথেই যাবে। অর্থাৎ শরীরকে আমরা নিয়ে যেতে পারবো না, শরীর আমাদের এখানেই রেখে যেতে হবে। কিন্তু আমাদের মন, বুদ্ধি আর সংস্কার, এটা আমাদের সাথ কখনোই ছাড়বে না। এ আমাদের পিছু পিছুই যাবে, আমরা যেখানে যাব সেখানেই যাবে। বোঝা গেল? টাকা পয়সা, আত্মীয় স্বজন যাবে? কেউ যাবে না। যাবে কে? আমার মন আমার সাথে যাবে, আমার বুদ্ধি আমার সাথে যাবে, এই জন্য আমার আর সংস্কার আমার সাথে যাবে। বুঝা গেল? আমি আত্মা যখন এই শরীরটা ছেড়ে যাব তখন যাবে কে? আমার মন, আমার বুদ্ধি আর আমার সংস্কার। তাহলে সব থেকে বেশি যত্ন যদি আমাদের নিতে হয়, কার নিতে হবে? কার নিতে হবে? আমার মন, আমার বুদ্ধি আর সংস্কারের। এদেরকে তো সব থেকে বেশি আমাকে ভালোবাসতে হবে। আমরা বাসি কাকে? কাকে বাসি? আমরা সব থেকে ভালোবাসি আমাদের এই শরীরটাকে, তারপরে এই শরীরের থেকে উৎপন্ন যে সন্তান আদি তাদেরকে, নাতি পুতি এদেরকে, তাই তো নাকি? কিন্তু এই শরীরটা যখন ছাড়বো এরা আমাকে আর চিনবে? চিনবে? আমি অন্য একটা জায়গায় জন্ম নিয়েছি, এদের জন্য দেখা গেল 1 কোটি টাকার আমি সম্পত্তি রেখে গেছি। আমি একটা কোনো বাড়ি থেকে জন্ম নিয়েছি যেটা দরিদ্র বাড়ি। আমি এসে বললাম, বাবা তোদের জন্য তো আমি এত কিছু করেছি, দেখ আমি যে জায়গায় জন্ম নিয়েছি খুবই দরিদ্র বাড়ি, আমাকে 1 লাখ টাকা দে। কি বলবে? চেনে? আমি প্রমাণও দিলাম যে হ্যাঁ দেখ আমি তোর বাবা, আমি তোর জন্য এই করেছি। কি বলবে? ও বাবা ছিলে, এখন আর বাবা নেই। হ্যাঁ করবে? যদি বুঝতেও পারে হ্যাঁ আমার বাবাই এসেছে, তারপরে দেবে? দেবে না। কাদের জন্য করেছি এতদিন? তাহলে করা উচিত কার জন্য ছিল? কার জন্য করা দরকার ছিল? এই শরীর, যার জন্য আমি এত কিছু করেছি, সে আমার জন্য কিছু করবে? সেও করবে না। তাহলে না এই শরীর করবে, না আমার ছেলে মেয়ে করবে, না যেই সম্পত্তি আমি তৈরি করেছি সেগুলোর আমি কিছু পাবো। তাই তো নাকি? এই শরীর ছাড়ার সাথে সাথে এই শরীরের সাথে যা সম্পর্ক ছিল সব শেষ। কিন্তু আমরা এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ সারা দিন করছি কাদের জন্য? এই শরীরের জন্য চিন্তা করছি, ছেলে মেয়ের জন্য চিন্তা করছি, কিন্তু মন, বুদ্ধি, সংস্কার এই দিকে আমাদের কারো কোনো ধ্যান নেই। আমাদের মন কেমন আছে, বুদ্ধি কেমন আছে, আমাদের সংস্কার কি জানি আমরা? জানি না। কেমন হবে তাহলে আমাদের জীবনটা? আমরা যাকে নিয়ে চলছি সব সময়, আমরা তাদের প্রতি ধ্যান দিচ্ছি না, তাহলে আমাদের জীবনটা কেমন হবে? নরক হবে না স্বর্গ হবে? নরক হবে না স্বর্গ হবে? দেখা গেল যে ড্রাইভার, তাকে আমি খেতে দিইনি 1 মাস ধরে, সে কোনো খাবার তাকে আমরা দিইনি, শুধু ওই গাড়িতেই আমরা তেল ভরে গেছি, তাহলে ড্রাইভারের কি অবস্থা হবে? ড্রাইভার তো মরার মতনই অবস্থা হবে। তা আমাদের অবস্থাও কি? মরার মতনই তো। এদিকেও জিজ্ঞেস করে কেমন আছিস? এই না মরে বেঁচে আছি। তাই তো বলে নাকি? না বলে ভালো আছি? না মরে বেঁচে এই চলছে কোনো রকম, চলছে কোনো রকম, মানে যখন তখন লাইট বন্ধ হয়ে যেতে পারে। তাই তো নাকি? ওই টিম টিম করে যেমন লাইট জ্বলে, তাই আমরাও সেই রকম ভাবেই চলছি। কারণ কি? কারণ আমরা একে কিছুই দিচ্ছি না। দিচ্ছি? দিচ্ছি। এর খাবার কি সেটাও আমরা জানি না, নাকি জানি? জানলে পরে কেউ বলুন যে এর তাহলে এই আত্মার খাবার হচ্ছে এইটা, আমার খাবার হচ্ছে এইটা।
আমরা জানি না। এই তো জায়গা আছে তো, অনেক জায়গা, সামনে বসে। তো জানা দরকার কি দরকার নয়? আমার খাবার কি দরকার? দরকার, জানার দরকার আছে, জানতে হয়। তাহলে এইটুকু বোঝা গেল তো, ক্লিয়ার? মন কি, বুদ্ধি কি, সংস্কার কি বোঝা গেল। আমরা একটু পরে এদের কাজ কি সেটা আমরা বলবো। কি করব আমি? যে বলেছে যে কালকে কিন্তু আমরা বেশি শুনবো, আগে আগে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মন সম্পর্কে জানলাম, বুদ্ধি সম্পর্কে জানলাম, সংস্কার সম্পর্কে জানলাম, যে এই তিনটে হচ্ছে আত্মার ইন্দ্রিয়। যেমন এই শরীরের 5টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তেমনি আত্মার 3টে ইন্দ্রিয় হচ্ছে মন, বুদ্ধি, সংস্কার। এইবার আমরা জানবো মনের খাবার। যেমন শরীরের খাবার আমরা জানিয়েছি 5 তত্ত্ব, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি। এগুলো আমরা খাবার, জল, বায়ু এর মাধ্যমে পাচ্ছি। এগুলো নিচ্ছেও শরীরকে সুস্থ রাখার জন্য। তাহলে এইবার আমরা জানবো যে আত্মাকে সুস্থ রাখার জন্য কি দরকার। আমরা সবাই জীবনে কি চাই? সবাই চায়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেই হোক না কেন, ছোট বড় সবাই চায়। কি বলতে পারবেন? সবাই চায় ভালো থাকবে। তাহলে ভালো থাকার জন্য কি দরকার? টাকা পয়সা দরকার। তাহলে টাকা পয়সা যাদের সব থেকে বেশি আছে দুনিয়াতে, তারা তো সব থেকে ভালো। এই আবার কেমন কথা? এই তো বললেন ভালো থাকার জন্য টাকা পয়সা দরকার, তাহলে টাকা পয়সা যাদের আছে তারা তো সব থেকে ভালো থাকা দরকার। কারো চেনা না জানা দিয়ে আমার কি আসে যায়? সবাই ঠিক আছে, তাহলে সবাই যাকে চেনে সে তো সবার থেকে খুশি নিশ্চয়ই, তাই তো নাকি? যারা নায়ক আছে তারা তো সব থেকে খুশি এই দুনিয়াতে। তাহলে তো নায়ক নায়িকাদের আত্মহত্যা করা উচিত নয়? করে কি করে না নায়ক নায়িকারা আত্মহত্যা? এই যে বললেন টাকা দরকার, চেনা পরিচিতি দরকার, এদের তো সবই আছে, তাহলে আত্মহত্যা করছে কেন? তার মানে আমরা যেগুলো ভাবছি যে সুখ শান্তির জন্য এগুলো প্রয়োজন, বাস্তবিক পক্ষে সেগুলো সুখ শান্তির জন্য প্রয়োজন নয়, সেগুলো আরামের জন্য প্রয়োজন। কিসের জন্য প্রয়োজন? আরামের জন্য। যেমন এই যে আমি আসলাম, আমি গাড়িটাতে করে আসলাম, এই গাড়িটা যদি না থাকতো আমি আসতে পারতাম না? পারতাম কি পারতাম না? পারতাম না? আসতে পারতাম। আমাকে হেঁটে আসতে হতো, নাহলে সাইকেল নিয়ে আসতে হতো। তাহলে আমার সময় লেগেছে এখানে আসতে 40 মিনিট, আমি সাইকেল নিয়ে আসতে আমার সময় লাগতো 2 ঘন্টা। আসতে কি পারতাম না? আসতে ঠিকই পারতাম। আমার কষ্ট হতো, আমার শরীরের কষ্ট হতো, তাই না? আমার শরীরের কষ্ট হতো। তার মানে এই নয় যে আমি এই জায়গায় পৌঁছতে পারতাম না। বোঝা গেল কি বললাম? তাহলে গাড়িটা কতটা প্রয়োজন? গাড়িটা অতটাও প্রয়োজন না, তার থেকে বেশি প্রয়োজন আমার মনে এই ইচ্ছাটা থাকে এখানে আসার। আমার মনে যদি ইচ্ছাই না থাকে, আর কেউ যদি বলে চ তোকে গাড়িতে করে নিয়ে যাবো 4 চাকা গাড়িতে, আর আমার মনে ইচ্ছা নেই যাওয়ার, আনতে পারবে? অনেক কাজ রে আজকে, কি করে যাও বল? বলিব কি বলবো না? আর যদি আমার তীব্র ইচ্ছা থাকে আসার, যদি সাইকেলও না থাকে, গাড়িও না থাকে, আমি হেঁটে হেঁটে চলে আসবো। আসবো কি আসবো না? আসবো তো। তাহলে কোন জিনিসটা বেশি প্রয়োজন? ইচ্ছা না গাড়িটা? তাহলে আমরা কোনটার পেছনে ছুটছি? গাড়ির পেছনে না ইচ্ছার পেছনে? কিসের পেছনে ছুটছি? আমরা ছুটছি গাড়ির পেছনে, আমরা ছুটছি টাকা পয়সার পেছনে। সংসারে অশান্তি কিসের জন্য? কিসের জন্য অশান্তি? কিসের জন্য? টাকা পয়সার জন্য না? মায়নাটা পেয়ে সবার প্রথমে বৌমার হাতে এনে দেয়। এর জন্য কি এত পড়াশোনা করিয়েছি? নিজেরা না খেয়ে দিয়ে পড়াশোনা করলাম যে আমার হাতে এসে দেবে, আর এখন বৌমা এসেছে বৌমার হাতে গিয়ে তুলে দিচ্ছে। তাহলে অশান্তিটা কিসের? অশান্তিটা কিসের? ভেবেছিলাম আমার হাতে তুলে দেবে, সেটা দিচ্ছে না, সেটা হচ্ছে অশান্তি। ছেলের অনেক আছে, কিন্তু আমার হাতে দিচ্ছে না, এটা হচ্ছে, তাই তো নাকি? না ভুল বললাম? আদৌ এগুলো আমাদের চাহিদা নয়। অনেক বাবা মা আছে
বলে তোকে আমাকে দেখতে হবে না, টাকা পয়সাও দিতে হবে না, শুধু আমার একটু খোঁজটা রাখিস, নাতিটাকে একটু আসতে দিস। বলে না? বলে না? টাকা পয়সা দরকার। দেখা যাচ্ছে ছেলে বলছে না নাতিকে যেতে দেওয়া যাবে না, তোমার কত টাকা লাগবে বলো, আমি তোমাকে টাকা দিচ্ছি, আমি বিদেশ থেকেই পাঠিয়ে দিচ্ছি, লন্ডনে থাকে, দেখা গেল কত টাকা লাগবে, 50,000 টাকা পাঠিয়ে দিলাম তোমাকে। আর ছেলে বৌমা কোনোদিন আসে না, নাতিকেও দেখতে দেয় না, কথাও বলতে দেয় না। কি বলবো? তোর এই টাকা পয়সা লাগবে না লাগবে না? লাগবে না লাগবে না? লাগবে? বলবো তোর টাকা পয়সা লাগবে না, তখন মনে হবে যে যদি এই পড়াশোনা না করে বিদেশে পাঠাতাম, অন্তত বাড়িতে তো থাকতো, নাতিটাকে তো দেখতে পেতাম। বলে কি বলে না? বলে তো। তাহলে টাকা পয়সা দরকার। টাকা পয়সা দরকার, এই বললেন টাকা পয়সা দরকার। টাকা পয়সা দরকার জীবনটাকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্য, আরামের জন্য টাকা পয়সা দরকার। শান্তি সুখের সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। দেখা যাচ্ছে রাস্তায় ভিক্ষা করে খাচ্ছে, ওই নর্দমা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছে, আর একজন রাজপ্রাসাদে রয়েছে, দেখা যাচ্ছে যে ওই নর্দমা থেকে যে কুড়িয়ে খাচ্ছে তার জীবনটা সুখে, সে হাসছে সবসময়, নাচছে। আর এ যে গাড়িতে করে যাচ্ছে তার মুখে হাসিই নেই, পাগলের মুখে তো সবসময় হাসি, তার মানে খুশি আছে এর থেকে বেশি, তাই তো নাকি? পাগলকে আমরা দেখেছি কোনোদিন সুইসাইড করতে, যে পাগল সুইসাইড করেছে দেখেছি? কিন্তু গাড়িতে করে যাচ্ছে সে সুইসাইড করেছে, এরকম আমরা দেখি কি দেখি না? দেখি তো। তাহলে টাকা পয়সার সাথে আমরা যেটা চাই সেটার কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কি আরামের। টাকা পয়সা থাকলে আমার জীবনটা আরামের হবে, আমার সময় অনেক বেঁচে যাবে, কিন্তু সুখ শান্তির সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু দুনিয়ার মানুষের সমস্ত সম্পর্ক কার সাথে? টাকা পয়সার সাথে, তাই তো? টাকা পয়সার সাথে তো, নাকি অন্য কিছুর সাথে? টাকা পয়সার সাথে। কারণ আমরা ভেবে নিয়েছি যে টাকা পয়সার মাধ্যমেই আমরা সুখ শান্তি পাবো। ভুল, সম্পূর্ণরূপে ভুল। আমরা টাকা পয়সা আমাদের জীবনটাকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করে। তাহলে আমরা দেখব আমাদের জীবনের মূল চাহিদা হচ্ছে 5টা জিনিস। কি বললাম? 5টা হচ্ছে আমাদের জীবনের মূল চাহিদা। সেটা আমরা যেখান থেকে পেয়ে যাব আমরা সেখানেই যাব। বোঝা গেল? এমন দেখা যায় যে প্রচুর কোটি কোটি টাকার মালিক বাবা, ছেলে কি করেছে? সব কিছু ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে নিয়েছে। আছে না নেই? আচ্ছা, কেন নিয়েছে? কেন নিয়েছে? আমরা তো এরই আশা করছি টাকা পয়সা হবে, ছেলে নিয়ে আসবে, এর জন্যই তো ছোটাচ্ছি। আর এদিকে থাকা সত্ত্বেও ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। যে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে সে বুঝতে পেরেছে যে যার মধ্যে আমি রয়েছি এর মধ্যে সুখ শান্তি নেই। তাহলে সে সুখ শান্তির সন্ধানে সংসার ছেড়েছে, সন্ন্যাস নিয়েছে কিসের জন্য? সুখ শান্তির জন্য। তাই তো, নাকি ভুল বললাম? শান্তির জন্যই তো। তাহলে আমাদের এর চাহিদা কি? এর চাহিদা হচ্ছে সুখ, এর চাহিদা হচ্ছে শান্তি, এর চাহিদা হচ্ছে আনন্দ, এর চাহিদা হচ্ছে প্রেম। চাই কি চাই না এগুলো আমরা? টাকা চাই না প্রেম চাই? টাকা চাই না শান্তি চাই? কোনটা চাই? একটু শান্তিতে থাকতে দে, তোরা আলাদা হয়ে যা, সব নিয়ে নে আমার, কিন্তু আমাকে একটু শান্তিতে বাঁচতে দে, যেই কটা দিন আছে একটু শান্তিতে বাঁচতে দে। তাহলে আমরা কেউ টাকা পয়সা চাই না, আমরা শান্তি চাই। টাকা পয়সাটা কেন? শান্তির জন্য। শান্তির জন্য টাকা পয়সাটা। টাকা পয়সাটা মুখ্য না, মুখ্য হচ্ছে শান্তি, মুখ্য হচ্ছে আনন্দ, মুখ্য হচ্ছে প্রেম। বুঝা গেল? টাকা পয়সা চাই না, আমাকে ভালোবাসুক। আর এই টাকা পয়সাও আমরা রোজগার করছি এর জন্যই, আমার যদি টাকা পয়সা থাকবে সবাই আমাকে ভালোবাসবে, আমার যদি টাকা পয়সা থাকে তাহলে আমার জীবনের শান্তি থাকবে। আছে? নেই, নেই। কারণ এগুলোর সাথে শান্তির কোনো সম্পর্কই নেই।
শান্তির সম্পর্ক অন্য কিছুর সাথে। বোঝা গেল কি বললাম? শান্তির সম্পর্ক অন্য কিছুর সাথে। এইটা যার জীবনে আছে তার থেকে শান্তিতে আর কেউ থাকতে পারবে না। বোঝা গেল কি বললাম? তাহলে সুখ, শান্তি, আনন্দ, প্রেম এগুলো হচ্ছে আত্মার চাহিদা। কি কি বললাম? সুখ, শান্তি, আনন্দ, প্রেম। হ্যাঁ, এই চারটে হচ্ছে আত্মার খাবার। যার জীবনে প্রেম আছে তাকে যদি বলে আজকে সারাদিন আমার বাড়িতে কাজ করতে হবে, করবে কি করবে না? যদি আমি তাকে প্রেম দিই, বাবু এই কাজটা করবে না, করবে কি করবে না? করবে তো। প্রেম এমন একটা জিনিস যেটার দ্বারা সবকিছু সম্ভব। আমরা সবাই প্রেম চাই। আমরা কি ভালো ভালোই তো বলতে পারতো, একটু ভালোবাসার সাথেই তো বলতে পারতো, তাহলেই করে দিতাম, তাই তো? বলি কি বলি না? আমরা প্রেম চাই, আমরা আনন্দ চাই। এই যে লোকে এত টাকা খরচা করছে, বিয়ে বাড়ি, জন্মদিন, এই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি, মেলা করছে তো নাকি? বড় করে করবে জন্মদিনটা, সেটা নিয়েই অশান্তি। করছে কিসের জন্য? শান্তির জন্য। আর বড় করে হচ্ছে না বলে কি করছে? অশান্তি করছে। তাহলে করছে কিসের জন্য? তাহলে অশান্তি করে যদি শান্তি করতে হয়, দেখা গেল জন্মদিনটা হচ্ছে 2 ঘন্টার, আর অশান্তি করছে ক ঘন্টা ধরে? সারা রাত। 1 মাস আগে থেকেই বাবুর জন্মদিনে এইবার পাড়ার সবাইকে বলতে হবে আর বিরিয়ানি খাওয়াতে হবে, তাই তো? দেখা গেল বাবুর জন্মদিনটা শান্তির জন্য কি করলো, সে দেখা গেল ধার নিল কার কাছ থেকে 50,000 টাকা। কত টাকা নিল? 50,000 টাকা ধার নিল। তার মাসে ইনকাম হচ্ছে 10,000 টাকা। বাবুর জন্মদিনের জন্য নিয়েছে, আনন্দ করলো খুব, মানে পাড়ার সবাইকে মোটামুটি বলেছে, আত্মীয় স্বজন সবাই এসেছে, মাইক একদম ফুল স্পিডে দিয়ে নাচ গান খুব হয়েছে। বাবুর জন্মদিন বলে কথা, জন্মদিন কমপ্লিট, খুব ভালোভাবেই গেল দিনটা। 1 মাস পর থেকে 10,000 টাকার মধ্যে 8,000 টাকা সংসার খরচ, 2,000 টাকা করে বাঁচে। 50,000 টাকা শোধ করতে কতদিন লাগবে? শোধ করতে নিশ্চয়ই আনন্দই লাগবে। বাবুর জন্মদিনে বাবুর জন্মদিন করেছি, তাহলে শোধ করতেও নিশ্চয়ই শান্তিই লাগবে, আনন্দই লাগবে। তাহলে একদিনের শান্তির জন্য কতদিন অশান্তি ভোগ করতে হবে? তাহলে 50,000 টাকার জন্য বারবার এসে লোক বাড়িতে ঘুরে যাচ্ছে, অশান্তি করছে, এর জন্য কি করলো? রেল লাইনে গেল, গিয়ে গলাটা দিল, শেষ হচ্ছে। মেকআপ কিনে দিতে পারছে না, সাজার জিনিস ফিনিশ কিনে দিতে পারছে না। অশান্তি কিসের জন্য? এগুলোর জন্যই তো। ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে হয়েছে কদিন থেকে চলে যাচ্ছে, কেন? কেন? এগুলো পূরণ করতে পারছে না। তাহলে যে নতুন জায়গায় যাবে সে জায়গায় পূরণ হবে, ওখানে গিয়েও থাকতে পারছে না। কারণ কি? ভৌতিক বস্তু দিয়ে কোনোদিন এর চাহিদা পূর্ণ হয় না। এর জন্য এই দুনিয়ার কেউই বর্তমানে তৃপ্ত নয়, ছোট থেকে বড় কেউ তৃপ্ত নয়। কারণ এগুলো এর খাবারই নয়। আমরা যা কিছু করছি, আমরা শান্তি পাওয়ার জন্য আরো বেশি অশান্তি ক্রিয়েট করছি। এই জন্য আমাদের জীবনে ওই যে একদিনের শান্তির জন্য এত কিছু করলো, তা ভোগ করলো কতদিন? 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, দেখা গেল সারা জীবন ওইটা শোধ করলো। ও শুধু আরো সুদ বাড়বে তো, 50,000 টাকা দেখা গেল 3 লাখ টাকা হয়ে গেছে। হয় না? হয় না? হয়। ম্যাক্সিমাম বাড়িতেই তো এখন ওই বন্ধনের লোন, এই লোন আছে কি নেই? আছে তো। কার জন্য? একে তৃপ্ত করার জন্য। কিন্তু এ তো তৃপ্ত হওয়ার নয়, কারণ এর যে খাবার সেগুলো তো আমরা কেউ দিচ্ছি না। এর খাবার হচ্ছে সুখ, শান্তি, আনন্দ, প্রেম। তাহলে এগুলো কোথা থেকে পাওয়া যাবে? এগুলোর জন্য দরকার আরো 3টে জিনিস, জ্ঞান আর পবিত্রতা। কি দরকার? জ্ঞান আর পবিত্রতা। একে তৃপ্ত করা যাবে একমাত্র জ্ঞানের মাধ্যমে। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা একে তৃপ্ত করা যাবে। জ্ঞান ছাড়া এ কোনোদিন তৃপ্ত হবে না। কি জ্ঞান? পবিত্র জ্ঞান। পবিত্র শুদ্ধ জ্ঞান। শুদ্ধ জ্ঞানের দ্বারাই আত্মা তৃপ্ত হয়।
বোঝা গেল? আর আত্মার ভিতরে যখন জ্ঞান চলে আসবে, ঠিক আছে, তখন পিউরিটি, পবিত্রতাও তার ভেতরে থাকবে, তার ভিতরে সুখ, শান্তি, আনন্দ এগুলোও চলে আসবে। এগুলো যখন চলে আসবে তখন আত্মা হয়ে যাবে শক্তিশালী। কি হবে? আত্মা শক্তিশালী হবে। কেউ যখন দুঃখী হয় তার মন শক্তিশালী হয় না দুর্বল হয়? দুর্বল। কি বলি আমরা? মনটাকে শক্ত কর। মনটাকে শক্ত কি দিয়ে করবে? শক্ত তুষ, তুষ দিয়ে, বালি দিয়ে। না, মাটি যদি নরম হয়ে যায় আমরা কি করি? একটু তুষ দিয়ে দিলাম, একটু বালি দিয়ে দিলাম, শক্ত হয়ে গেল। তাহলে মন শক্ত করবে কি দিয়ে? কি দিয়ে করবে? মন শক্ত করার জন্য দরকার জ্ঞান। কারণ জ্ঞানের মধ্যে রয়েছে সুখ, শান্তি, আনন্দ, প্রেম। কাউকে যদি শক্তিশালী বানাতে হয়, যে দুর্বল হয়ে গেছে, তাকে প্রেম দিয়েই শক্তিশালী বানানো সম্ভব। আমরা যদি তাকে ভালোবাসা দিই তাহলেই সে শক্তিশালী হবে। আমরা যদি তাকে শান্তি দিই সে শক্তিশালী হবে। কেউ যদি দুঃখী থাকে না, এই আলোচনার মধ্যে যদি কেউ বসে, সে একটুখানি হলে পরেও কি, যদি সে ওই ভাবনাগুলোকে ত্যাগ করে এই ভাবনাগুলো একটু শোনে, সে মন থেকে কি হবে? শক্তিশালী হয়ে যাবে। বোঝা গেল? তার মনে হবে না, এই তো বেশ একটা শক্তি অনুভব করি। কারণ কি? এখানে আমরা জ্ঞান নিয়ে আলোচনা করছি। এটা কার খাবার? এগুলো শুনে আমাদের পেট ভরবে না। কে ভরবে? আত্মা ভরবে। আত্মার ভেতরে সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা এগুলো আসবে। বোঝা গেল? তাহলে মনকে শক্তিশালী বানানোর জন্য কি দরকার? জ্ঞান দরকার, শুদ্ধ জ্ঞান দরকার। এই দুনিয়ার জ্ঞান নয়। এই দুনিয়ার জ্ঞান তো আমাদের ভিতরে টেনশন বাড়ায়। যেমন স্কুল কলেজে আমাদের যেই দেয়, শিক্ষা দেয়, তা ওগুলো কি বাড়ায়? আমাদের আরো চাপ বাড়ায় মাথার। এর জন্যই তো অনেক ছাত্রদের দেখি না, যে পড়াশোনার চাপ না নিতে পেরে সুইসাইড করে। করে কি করে না? আত্মহত্যা করে, ব্রেন শর্ট হয়ে যায়। ওই জ্ঞান নয়, ওগুলো তো একে ভরার জ্ঞান। চাকরি যদি না পাস তাহলে কিন্তু তোর জীবন ব্যর্থ, বিয়ে হবে না, বাড়িঘর পাবি না, কিছু। কার জন্য এগুলো? তাহলে সংসারের যে জ্ঞান, স্কুল কলেজের যে জ্ঞান, সেটা শরীরের জন্য, সেটা আত্মার জন্য নয়। এই যে আমরা কথাগুলো শুনছি, এগুলো বাইরে গেলে পরে ক টাকা দেবে লোকে বললে পরে? ক টাকা? এগুলোর দ্বারা টাকা পয়সা পাওয়া যাবে না। এই জ্ঞান থাকলে পরে আমাদের কেউ চাকরিও দেবে না। আমাদের কেউ চাকরিও দেবে না এই জ্ঞান থাকলে। তাহলে এই জ্ঞানটা কার? এই জ্ঞানটা হচ্ছে আত্মার জ্ঞান। এই জ্ঞানের দ্বারা আত্মা তৃপ্ত হবে। আমি ড্রাইভার, আমি তৃপ্ত হব এই জ্ঞানের দ্বারা। আর ওই জ্ঞানের দ্বারা এই শরীর ভরপুর হবে, অনেক টাকা পয়সা কামাবে। বোঝা গেল কি বললাম? কিন্তু এ কোনোদিন তৃপ্ত হবে না। একে তৃপ্ত করতে গেলে এই জ্ঞানই দরকার। তাহলে এই জ্ঞান কোন জ্ঞান? এই আধ্যাত্মিক জ্ঞান। আধ্যাত্মিক মানে আত্মার উন্নতির যে জ্ঞান, আত্মার উন্নতির যে জ্ঞান, সেই জ্ঞানটার দ্বারাই আত্মা তৃপ্ত হবে। এই যে যেগুলো আমরা আলোচনা করছি, এগুলো হচ্ছে আত্মার জ্ঞান, এগুলো শরীরের জ্ঞান নয়। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তাহলে কি কি জানলাম? আত্মার খাবার সুখ, শান্তি, আনন্দ আর প্রেম, ভালোবাসা, এগুলো হচ্ছে আত্মার খাবার। এগুলো পাওয়া যাবে কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। কি জ্ঞান? পবিত্র জ্ঞান। এই শরীরের জ্ঞান নয়, দুনিয়ার যে পড়াশোনা করছি এই জ্ঞান নয়, পবিত্র জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। আর এই ছটা জিনিস যখন আমাদের মধ্যে চলে আসবে তখন আত্মা হয়ে যাবে সবল, শক্তিশালী। তাহলে যার ভেতরে আধ্যাত্মিক শক্তি থাকবে, এই জ্ঞান থাকবে, যদি সেই জ্ঞানে চলে ঠিকঠাক, জ্ঞানে ভরপুর থাকে, এইটুকু নিশ্চিত তার জীবনে যত বড় সমস্যায় আসবে না কেন, সে কোনোদিন জীবঘাত করবে না, মানে এই শরীরটাকে সে নষ্ট করবে না। বোঝা গেল? সে কোনোদিন এই শরীর ছাড়বে না। সে হয়তো 3 বেলার মধ্যে 1 বেলা খেতে পারে, তাকে লোকে গালাগাল যা ইচ্ছা না তাই বলে, কিন্তু তাও সে মনে করবে না যে আমি গিয়ে সুইসাইড করব। কারণ কি? সে এতটাই এই দিক থেকে শক্তিশালী হবে যে তাকে এই দুনিয়ার কোনো কিছুই তাকে কিছু করতে পারবে না। বোঝা গেল কি বললাম? তাহলে এই আধ্যাত্মিক জ্ঞান কি করে? আত্মার বাঁচার ইচ্ছাকে বাড়িয়ে দেয়। আর এর জ্ঞান না থাকলে পরে
মানুষ মরবে, বলে না কি চলে পরে, মরবো আমি, মরবো আমি, মরবো আমি, মরবো, তাই না? তাহলে লিপস্টিক এনে দিল না, আমি আজকেই মরবো, তাই না? করে না? আমাদের পাশে একটা বাড়িতে নতুন বিয়ে হয়েছে, ওদের বাড়ির পাশেই র্যাকেটের কোর্ট, ওখানে সবাই র্যাকেট খেলে, মেয়েরাও খেলে বাচ্চারাও খেলে। তা বৌমা শাশুড়িকে বলেছে যে আমাকে একটা র্যাকেট কিনে দেবে। শাশুড়ি বলেছে হ্যাঁ তোমাকে একটা র্যাকেট কিনে দেবো। 4-5 দিন হয়ে গেছে, র্যাকেট কিনেই দিচ্ছে না, র্যাকেট কিনে দিচ্ছে না। তা বৌমাকে দিচ্ছে না কিনে, বৌমার তো রাগ হয়ে গেছে। তো বৌমা কী করেছে, গামছা দিয়ে গলায় ফাঁসি দিয়েছে। কিসের জন্য? র্যাকেট কিনে দেয়নি বলে, র্যাকেট কিনে দেয়নি বলে। মরেনি, ধরে ফেলেছে। তাহলে কিসের জন্য মরতে চাইছিল? র্যাকেট কিনে দেয়নি বলে। কারণ সে এখান থেকে পুরোপুরি দুর্বল। যে এখান থেকে শক্তিশালী হবে সে কোনোদিন মরার কথাও চিন্তা করবে না যে আমি মরব। হ্যাঁ, আবার তার এই শরীরের প্রতিও এত অ্যাটাচমেন্ট থাকবে না যে শরীরটাকে ছাড়বো না। তার এটাই থাকবে যে আমি যতদিন এই শরীরে রয়েছি আমি আনন্দের সাথে বাঁচব। শরীর যদি চলে যায় কোনো ব্যাপার নেই, চলে গেলে চলে যাবে। না শরীর চলে যাওয়াতে তার দুঃখ হবে, আর না সে ভাববে আমি মরবো কোনো পরিস্থিতিতে। বোঝা গেল কি বললাম? এজন্য কি দরকার? আত্মার ভরপুর হওয়া দরকার। তাহলে ভরপুর হবে কিসের দ্বারা? সুখ, শান্তি, আনন্দ, প্রেমের দ্বারা। আর এগুলো আসবে কোথা থেকে? জ্ঞান থেকে। কি জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান বা এই পবিত্র জ্ঞান। আর এটা যখন চলে আসবে তখন আত্মা হবে শক্তিশালী। তাহলে আমরা বলেছিলাম যে আত্মার 3টে ইন্দ্রিয়, মন, বুদ্ধি আর সংস্কার। তাহলে মনের কাজ কি? মনের কাজ হচ্ছে সংকল্প করা। মনের কাজ হচ্ছে মানে আমি বললাম আপেল, তাহলে এটা কোথায় আসলো? আমার মনে আসলো। এবার আপেলটা দেখতে কেমন? আপেলটা দেখতে লাল, নিচের দিকে হলুদ, তার ভেতরটা কেমন? সাদা। এই যে আমি চিন্তা করছি, এটা কে করছে? এটা করছে বুদ্ধি। বুদ্ধির কাজ কি? চিন্তা করা। মনের কাজ সংকল্প করা, বুদ্ধির কাজ বিচার করা। তাহলে এই যে আমি আপেলটা দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে দেখতে পাচ্ছি? আমি আগে কোনো সময় আপেল দেখেছিলাম, আমি কোনো সময় আপেল দেখেছিলাম। তাহলে এইটা কোথায় আছে? এইটা আছে আমার সংস্কারের ভেতরে। কি? সংস্কারের ভেতরে। তাহলে মনের কাজ সংকল্প করা, বুদ্ধির কাজ সেটা নিয়ে বিচার করা, আর সংস্কারের কাজ সেটাকে জমা রাখা। যেমন একটা ক্যাসেট হয় না, ক্যাসেটের ভেতরে তো সব গান থাকে, সিনেমা থাকে। আগে ছিল না ক্যাসেট, ক্যাসেট চালিয়ে দিলেই সব চলতো। তাহলে সংস্কার হচ্ছে ক্যাসেট। আত্মার ভেতরে যা যা আগে থেকে ভরা থাকবে ওকে চালিয়ে দিলেও সেই অনুসারেই চলবে। তাহলে আগে আমি মন বুদ্ধির যারা যেই সিদ্ধান্তগুলো নিয়েছি, যেই কাজগুলো করেছি, আমি সেগুলোই এখন করব। বোঝা গেল কি বললাম? দেখা গেল যে কেউ আমাদের পাড়ায় চুরি করেছিল, তাকে পাড়ার সবাই মেরেছিল। তা অনেক দিন সে বিদেশে বম্বে চলে গেছে, 10 বছর পর সে এসেছে। আসার পরে তাকে যখনই দেখলাম, তার মুখটাকে দেখলাম প্রথমেই, রাস্তা থেকে বেরিয়ে কোন কথা মনে পড়বে? মনে পড়বে যে চোর ছিল, 10 বছর আগে মার খেয়েছে। কোথা থেকে বের করলাম? ওই সংস্কার থেকে। আমার ভেতরে ছিল যেটা 10 বছর, এখন হয়তো আর চোর নেই, ওর মতো ভদ্র ছিল একটাও নেই, কিন্তু দেখবো কিসের আধারে? ওই 10 বছর আগে যেটা লোড ছিল সেটার আধারে দেখবো যে ও চোর। এখন দেখা গেল সাধু হয়ে গেছে পুরোপুরি। বোঝা গেল? তাহলে আমরা যা কিছু করছি কি অনুসারে করছি? সংস্কার অনুসারে করছি। বোঝা গেল? তাহলে মন, বুদ্ধি আর সংস্কার। তাহলে এই যে সংস্কার মানে জমা রাখা। এই যে বর্তমানে আমরা যেইভাবে চলছি, যেই রকমের কথা বলছি, এগুলো আমাদের সংস্কার অনুসারে বলছি। পূর্বে যা যা করেছিলাম সেগুলোই আমরা করছি। বোঝা গেল কি বললাম? তাই সংস্কারটাকে পরিবর্তন করা যায়। কিভাবে করা যায়? মন আর বুদ্ধির দ্বারা। আমি জানতে পারলাম যে ও সাধু হয়ে গেছে এখন, তাহলে কি আমি নতুন জিনিস আমার মন বুদ্ধির দ্বারা আমার ভেতরে ভরলাম যে না, ও আর এখন চোর নেই, এখন ও সাধু হয়ে গেছে। তাহলে আগেরটা ডিলিট করলাম, এখন নতুন হলো। দেখা গেল 10 বছর পর আবার শুনতে পেলাম যে সাধু ছিল কিন্তু চোর ছিল ভেতরে ভেতরে, ও সাধুর বেশে চোর ছিল। তাহলে যখন ওকে প্রথম দেখবো আবার নতুন করে, তখন কি সাধুর কথাই মনে পড়বে, যেহেতু সাধু হয়ে গেছে এখন। কিন্তু বললো সাধু, একজন বললো সাধু, জানিস ও কি করতো? ওরকম সাধু সেজে থাকতো, বিভিন্ন জায়গায় যেত আর চুরি করতো।
তাহলে নতুন করে আবার আমার কি তৈরি হলো, যে না ও সাধু নয়, ও সাধুর বেশে চোর, তাহলে আবার একটা নতুন সংস্কার আমার তৈরি হলো। বোঝা গেল কি বললাম? তাহলে সময়ের সাথে সাথে চিন্তা ভাবনা পরিবর্তনের মাধ্যমে আমাদের সংস্কারও কি হয়, পরিবর্তন হয়। বোঝা গেল না? অসুবিধা আছে? ক্লিয়ার? তাহলে আমাদের জীবনটাকে যদি সুন্দর বানাতে হয় তাহলে কি করতে হবে আমাদের যদি সুখ শান্তি জীবনে পেতে হয় তাহলে কি করতে হবে? খাবার কি দেখতে হবে। তাহলে মন বুদ্ধি সংস্কারকে সবার প্রথমে তো সুস্থ রাখতে হবে। আর সুখ শান্তি পাওয়া যাবে কিসের আধারে? সুখ শান্তি পাওয়া যাবে জ্ঞানের আধারে। এই যে আগের দিন আমরা জানতে পারলাম আমি শরীর নই, আমি আত্মা, এটা কি একটা জ্ঞান? তাহলে এতদিন তো চিন্তা ছিল যে কবে মরে যাব, কে হবে, ছেলে মেয়েকে কে দেখবে। তাহলে এখন কি জানতে পারলাম? আমি আত্মা, তাই না? ছেলে মেয়ে কার? কার ছেলে মেয়ে? আমার। ছেলে মেয়ে তো শরীরের। তাহলে শরীর যাবে, তার সাথে এদের সাথেও সম্পর্ক শেষ। আমার সাথে সম্পর্ক কতদিন? যতদিন এখানে আছি। চলে গেলে এদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে? থাকবে না। তাহলে এটা আগে জানতাম না। আগে ভাবতাম কে দেখবে এদেরকে, আমার দেখার জন্য এরা থাকবে? মরে গেলে পরে কদিন পর থেকে আসবে? কদিন পর থেকে? ভালোই হলো, এখন আর আগের মতো করবে না, ডিস্টার্বও করবে না। যেগুলো জমিয়ে রেখেছে সেগুলো এবার নিজের মতো করেই করবে। একদিন দুদিন, খুব জোর 3 মাস, 1 বছর 2 বছর, তার বেশি কেউ আমাদের মনে রাখবে। এটা প্রকৃতির নিয়ম, এটা প্রকৃতির একটা নিয়ম। বোঝা গেল কি বললাম? ভুলে যাওয়া এটা একটা স্বাভাবিক নিয়ম, এটা অস্বাভাবিক কিছু নয়। বোঝা গেল? অসুবিধা নেই তো? তাহলে আত্মার খাবার কি? সুখ শান্তি আনন্দ প্রেম। এগুলো আসবে কিভাবে? এগুলো আসবে জ্ঞানের মাধ্যমে। কোন জ্ঞান? এই যে জ্ঞান যেগুলো আমরা আলোচনা করছি। ঠিক আছে, ওই যে চলে আসবে কালকে থেকে, চলে আসবে আজকে রাত্রেবেলায়। আজকে রাত্রেবেলা কালকের ক্লাসটা আপলোড করব, কালকে থেকেই দেখা যাবে। আর আজকে যেটা করলাম সেটা পরশু দিন দেখা যাবে। আজকে না, কালকে দেখা যাবে। ওটা তৈরি করতে হবে তো, আজকে রাত্রেবেলা ওইটাকে আমি ছাড়বো, ওটা কালকে দেখা যাবে। আর আজকে যেটা করলাম সেটা পরশু দিন দেখা যাবে। বিকে সুখেন ভাই বাংলা, বেঙ্গলি বলে সার্চ করলে চলে আসবে। ও আগেকারের চলে আসবে সব। ওটা আলাদা, অন্য চ্যানেলে, ওগুলো অন্য চ্যানেল। আমি দেখলাম একজন গীতা, ওই কালকে আমি সন্ধ্যেবেলা খাটিয়েছিলাম আপনার নাম দিয়ে, মানে গীতা বর্ণনা করলো, খুব সুন্দর করে গান করলো, খুব ভালো লাগলো। আলাদা এটা, শুনতে একটা মহিলা আলাদা। বোঝা গেল? তাহলে তাহলে আজকে আমাদের আলোচনা এইটুকুই। পরের দিন আমরা নেক্সট বিষয় নিয়ে আলোচনা করব। আমি ফুলিয়া থেকে এসেছি, ছুটতে ছুটতে, জানেন? ফুলিয়া থেকে? আমরাও তো ফুলিয়া থেকে আসলাম। ফুলিয়া গিয়েছিলাম, বেলেমাঠ গিয়েছিলাম। বেলেমাঠ। তাহলে আজকে আমরা জানলাম কি? আজকে আমরা আত্মার পরবর্তী যে অংশটুকু সেটা সম্পর্কে জানলাম। আজকে আমরা মন বুদ্ধি সংস্কার সম্পর্কে জানলাম। আজকে আমরা আত্মার খাবার সম্পর্কে জানলাম। আত্মার খাবার কি? সুখ শান্তি আনন্দ প্রেম। আসবে কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। কোন জ্ঞান? পবিত্র জ্ঞান, আত্মার জ্ঞান। এই যে যেগুলো আমরা আলোচনা করলাম, আর এগুলো যখন চলে আসবে আত্মার ভেতরে শক্তি চলে আসবে। আমাদের ভেতরে বাঁচার ইচ্ছা, এই যে বলি না মরবো কবে মরবো কবে, এই কথাগুলো আর আমরা বলবো না। এই যে আমরা বলি আমার ভাগ্যটাই খারাপ, আমার জীবনটাই খারাপ, এইগুলোও বলা বন্ধ করে দেবো আমরা। কারণ আস্তে আস্তে আমরা যত এই ক্লাসগুলো শুনবো তখন মনে হবে যে আমাদের থেকে ভাগ্যবান আর কেউ নেই। বোঝা গেল? ভাগ্যবান দুর্ভাগ্যবান এটাও কি জ্ঞানের উপর নির্ভর করছে। যেমন যদি আলো না জ্বালানো থাকে, এখানে কি থাকবে? অন্ধকার থাকবে। আলো জ্বালিয়ে দিলেই আমরা সব কিছু দেখতে পাবো।
তাহলে জ্ঞান যখন আমাদের না থাকে তখন মনে হয় যে আমাদের জীবনটা সব থেকে খারাপ, আমি দুর্ভাগ্যবান। কিন্তু যখনই জ্ঞানের আলো আমাদের জীবনে পড়ে তখন দেখতে পাবো যে আমাদের থেকে কারো জীবন আর সুন্দর নয়, আমাদের জীবনটাই সব থেকে সুন্দর জীবন। বোঝা গেল? তাহলে আজকে অবধি আমরা জানলাম আমাদের পরিচয়, আমি কে, আমার খাবার কি, এই শরীরটা কি, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এর পরের দিন আমরা জানবো যে আমার ঘর কোথায়। আমি তো আত্মা, আমি তো শক্তি, জ্যোতির্বিন্দু, এই শরীরটা হচ্ছে এই দুনিয়ার। তাহলে আমিও কি এই দুনিয়ার, নাকি আমি অন্য কোনো জায়গা থেকে এসেছি, আমরা সেগুলো সম্পর্কে জানব। আমরা এই শরীরের মা বাবাকে তো জানি, এই শরীরের মা বাবা আছে নিশ্চয়ই, তাই তো নাকি? তাকে আমরা মা বাবা জানি। তাহলে এটা তো এই শরীরের মা বাবা নাকি আমার মা বাবা? যারা জন্ম দিয়েছে তারা কার মা বাবা? এর না এর? শরীরের তো। তাহলে এর মা বাবা কে? এরও তো মা বাবা আছে নাকি নেই? আছে কি নেই? আছে তো। তাহলে এর মা বাবা কে সেটা আমরা জানি। জানা দরকার না জানা দরকার নেই? জানা দরকার। তাহলে এর ঘর কোথায় এটা আমরা জানবো। যেমন এর ঘর কোনটা, এইটা বা আমি যেখান থেকে সেটা হচ্ছে এর ঘর। এর ঘর তো না, এ তো চলে গেল। তাহলে এর ঘর নিশ্চয়ই অন্য কোথাও হবে, এর জন্যই চলে গেল। যেমন আমি এখানে এসেছি, তা আমি কি সারা জীবন এখানে থাকবো নাকি? একটু পরে আমি আবার এখান থেকে চলে যাব, কারণ এটা আমার ঘর নয়। তাহলে এও তো চিরদিন এখানে থাকবে না, কারণ এর এটা নিজের ঘর নয়। এখানে কিছু দিনের জন্য আমরা রয়েছি, আবার আমরা ছেড়ে দিয়ে চলে যাব। তাহলে এর পরের দিন আমরা জানবো যে এর ঘর কোথায়, আর এর যে মা বাবা সে কোথায়, সে কে। আর মা বাবার কাছ থেকে আমরা সম্পত্তি পাই, তাই তো নাকি? যেমন এই শরীরের যে মা বাবা, তার যা সম্পত্তি, তার অধিকারী কে? এই। তাহলে এর যে মা বাবা, তারও তো কিছু নিশ্চয়ই সম্পত্তি আছে, তাহলে সেগুলোর অধিকারী কে হবে? এই হবে। তাহলে যদি না জানি এর মা বাবাকে, তাহলে তো সম্পত্তির অধিকারী আমরা হতে পারবো নাকি? হতে পারবো? পারবো কি? পারবো না। তা জানতে হবে না জানতে হবে না? জানতে হবে। তাহলে এর যে সম্পত্তি সেগুলো সম্পর্কে আমাদের জানতে গেলে এর মাতা পিতাকে সেটা সম্পর্কে জানতে হবে, এর ঘর কোথায় সেটা আমাদের জানতে হবে। বোঝা গেল? অসুবিধা নেই। তাহলে আজকে কিছু সময় যেটুকু আমরা শুনলাম আমরা এটুকু নিয়েই চিন্তা করব। কারণ আত্মা যে সুখ শান্তি অনুভব করে কিসের আধারে করে? কিসের আধারে করে? যেমন আমি কোনো খাবারের স্বাদ অনুভব করি কিসের মাধ্যমে? কোনো খাবার তেতো না মিষ্টি না টক কি করে বুঝি? এখানে লাগালে বুঝতে পারবো? হাতে লাগালে দে দেখি মিষ্টি না তেতো, হাতে নিলাম, কই মিষ্টি না তো। ওটা আমাকে জিভে দিতে হবে, জিভে দিলেই স্বাদ পাওয়া যাবে, তাই তো? কেউ আমার নামে সারা পাড়া নিন্দা করে বেরিয়েছে, আমি জানি না, আমি জানি না, কষ্ট হবে আমার? হবে না। কষ্ট হবে কখন? যখন আমি জানতে পারবো যে আমার বিষয়ে সারা পাড়ায় নিন্দা করে বেরিয়েছে। তাহলে নিন্দা করাটা কি আমার দুঃখের কারণ? দুঃখের কারণ কি নিন্দা করাটা? তা তো যখনই নিন্দা করেছে তখনই আমি দুঃখী হতাম। তাহলে আমি দুঃখী হলাম কখন? যখন আমি জানতে পারলাম সারা পাড়াতে 1 বছর ধরে আমার নামে জানছে। এর জন্য তো লোকে আমার সাথে দেখলে পরে আমাকে মুখ ঘুরিয়ে চলে যায়। আমি তো জানতাম না, এর জন্য এতদিন দুঃখ ছিল না। যেহেতু আজকে জানলাম যে এই কারণে কেউ একজন আমার নামে নিন্দা করে বেরিয়েছে, এর জন্য সবাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে যায়, এই যখন আমি জানলাম, যখন আমি এটা নিয়ে চিন্তা করলাম, তখনই আমি দুঃখী হলাম, নাকি তার আগে হব? তাহলে দুঃখী হই কখন? যখন কোনো কিছু নিয়ে আমরা চিন্তা করি। চিন্তা না করলে আমরা দুঃখী হব না। বৌমা গালাগাল দিল, এক কান দিয়ে শুনলাম আরেক কান দিয়ে বেরিয়ে গেল। যদি কেউ জিজ্ঞেস করে কি বলছিল তোর বৌমা, মনে নেই তো কি বলেছে। যদি মনে না থাকে তাহলে দুঃখ হবে। আর যদি পাই টু পাই কটার সময় শুরু করেছে, প্রথমে কি বলা দিয়ে শুরু করেছে এবং কি বলা দিয়ে শেষ করেছে, এগুলো যদি পাই টু পাই মনে থাকে, যখন ওগুলো বর্ণনা করব তখন সুখ হবে না দুঃখ হবে? হবে কি হবে না? তাহলে যতক্ষণ জিজ্ঞেস করবে না যে কি হয়েছিল ততক্ষণ দুঃখ হবে। যখনই বলল এবং আমি সেগুলো নিয়ে চিন্তা করলাম তখনই এগুলো দুঃখ হলো, তাই তো নাকি?
তাহলে সুখ কি করে পাবো আমরা? সুখ কি করে পাবো? যেমন কোনো কিছুর স্বাদ তেতো কি করে বুঝি? জিভে নিলেই তো। আর কোনো জিনিস মিষ্টি কি করে বুঝি? জিভে নিলে। তাহলে দুঃখ যদি চিন্তা করে হয় তাহলে সুখ কি করে হবে? কি করে? সুখও কি করে হবে? চিন্তা ছাড়াই? চিন্তা করেই সুখ হবে। চিন্তা করেই দুঃখ হয়, আবার চিন্তা করেই সুখ হবে। বোঝা গেল কি বললাম? চিন্তা ছাড়া কোনোদিন সুখী হওয়া যায় না। তাহলে যদি আপনাদেরকে প্রশ্ন করি যে দুঃখের তো জানি কি কি করলে পরে কি কি চিন্তা করলে দুঃখ হবে, জানি তো নাকি জানি না? ছেলে কি করেছিল, বর কি করেছিল, বৌমা কি বলেছিল, নাতনিরা কি বলেছিল, মেয়ে কি বলেছে, আশেপাশের লোকেরা কি বলেছে, সেগুলো মনে করলে চিন্তার অভাব নেই। এবার যদি আমি বলি যে সুখ কোন চিন্তাগুলো করলে সুখ হবে, দুই একটা বলুন। কি? তা আমি যদি বলি যে দুঃখের কটা লিস্ট বের করুন, যে দুঃখ আসবে কোন কোন চিন্তা করলে, কটা খাতা লাগবে? কটা খাতা লাগবে? 10টা খাতায় লেখা যাবে? খাতা শেষ হয়। আর যদি বলি কোন চিন্তা করলে এগুলো সুখ হবে, 1 পেজ লিখতে পারবো যে এগুলো চিন্তা করলে সুখ হবে? তাহলে সুখ কোন চিন্তাগুলো করলে হবে সেটা আমি 1 পেজও লিখতে পারছি না, আর দুঃখ কিগুলো চিন্তা করলে পরে হবে সেটা আমি 10টা খাতা লিখে ফেলছি। তাহলে আমার জীবনে সুখ বেশি থাকবে না দুঃখ বেশি থাকবে? তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের এই যে লেখাগুলো এগুলো সব কি করতে হবে? ছিঁড়ে ফেলতে হবে। আর কি করতে হবে? যেটা চিন্তা করলে সুখ হবে আমাদের সেই চিন্তাগুলো লিখতে হবে। এখন কোথায় পাবো? কোথায় পাবো? সেটা জানার একটাই উপায়, এই যে আমরা এখানে যে আলোচনা করব, এটা তো আমরা জাস্ট কোর্স করছি, এটা 7 দিনের আলোচনা। এরপরে তো আমরা জানবো যে আমাদের কি চিন্তা করলে জীবনে সুখ শান্তি আসবে। বোঝা গেল কি বললাম? এটা তো বেসিক জিনিস আমরা জানছি, এটা হচ্ছে অ আ ক খ জানা। আর এখানে যখন আমরা রোজ আসবো পরে, এখানে তো রোজ আসা আমাদের সম্ভব হবে না, আপনার যদি ইচ্ছা হয় তাহলে রোজ এমন কিছু কথা আমরা শুনবো। আর যাদের মোবাইল আছে তারা তো মোবাইলেই থাকতে পারবে, মোবাইলেই শুনতে পারবে তারা। তাহলে ওই জায়গায় আমরা এমন কিছু জিনিস কথা জানবো যেগুলো চিন্তা করলে পরে আমরা সুখী হব। বোঝা গেল কি বললাম? এছাড়া আর কোনো উপায় নেই সুখী থাকার। আর নাহলে ভিক্ষা করতে হবে যে একটু সুখ দে, বাটি বেঁধে থাকতে হবে, একটু ভালো ব্যবহার, একটু ভালো ব্যবহার করুক, হবে? ভালো ব্যবহারটা কার উপর নির্ভর করছে? আমার উপর নাকি সামনে যারা রয়েছে তাদের উপর? আমার উপর আছে কিছু? আপনারা আমার সাথে কিভাবে কথা বলবেন সেটা আমার উপরে না আপনাদের উপরে? আপনাদের উপরে নিশ্চয়ই, আমার তো নিয়ন্ত্রণ নেই। তাহলে এই যে আমরা লোকের কাছে বলছি একটু ভালো ব্যবহার, একটু ভালো ব্যবহার, আমার উপর নির্ভর করছে না তাদের উপর নির্ভর করছে? তাদের উপর। তাহলে নির্ভর থাকলে কি তাদের যখন ইচ্ছা দেবে, যখন ইচ্ছা দেবে না। আর আমি যদি তৈরি করা শিখে যাই তাহলে কার কাছে হাত পাতবো? তোরা দিলে দে, না দিলে না দে, আমি জানি কি করে বানাতে হয়। তাহলে এখানেও আমরা জেনে যাব কিভাবে আমি সুখ শান্তি আনন্দ ভালোবাসাগুলো তৈরি করব। বোঝা গেল? তা যদি মনে হয় যে না এটা দরকার আমাদের, আমরা সুখী থাকতে চাই, তাহলে এই আলোচনাটা সামনে আরও শুনতে হবে। আর যদি না মনে হয় না দরকার নেই, আমি বেশ সুখী আছি, ভালোই আছি, তাহলে আর দরকার নেই, জানার শেষ নেই। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? একটু চিন্তা করব একটু সময়। আমরা আগের দিন যেটা বলেছিলাম না যে আমি শরীর নই আমি আত্মা, এটা আমরা প্র্যাকটিস করব। কেউ বাড়ি থেকে প্র্যাকটিস করেছিলাম আগের দিন? একটু করেছিলাম। ওই ওষুধের ডোজ বলেছিল 3 বেলা, মনেই ছিল না খেতে। তাহলে জ্বর কমবে কি করে? মনে থাকে না, মনে থাকে না। নার্ভ দুর্বলের জন্য মনে থাকে না। তাহলে যখন কেউ খারাপ কথা বলে সেগুলো তো মনে থাকে না, নার্ভ দুর্বল তো মনে থাকে কি করে? ওগুলো মনে থাকে না, চেষ্টা করছে না কিন্তু মনে থাকছে না। অনেক ত্যাগ করেছে, তা নার্ভ দুর্বল এগুলো মনে থাকে না, কিন্তু এই যেগুলো খারাপ কথা বলে সেগুলো মনে থাকে।
এটাকে আমাদের পাল্টাতে হবে। যদি চাই আমরা জীবনে সুখী হব, যদি চাই আমরা সুখী হব, শান্তিতে থাকবো, তাহলে এগুলো আমাদের করতে হবে। ভালো জিনিস করতে সমস্যা হয়, খারাপ জিনিস করতে সমস্যা হয় না। দুঃখী হওয়ার জন্য আমরা কিছু করি? দুঃখী হওয়ার জন্য কিছু করি? আমরা সুখী হওয়ার জন্য করি, দুঃখী হওয়ার জন্য কেউ চেষ্টা করে না। দুঃখী তো আমরা অটোমেটিক্যালি হয়ে যাই, সুখী হওয়ার জন্য আমাদের কিছু করতে হয়। তাহলে সুখী যদি আমরা হতে চাই, তাহলে এগুলো আমাদের করতে হবে। কি? এই যে চিন্তাগুলো এখন আমরা দিলাম, এগুলো নিয়ে চিন্তা করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু চিন্তা করব। আমার এই দিদি মনে করো, আমি দিদির কাছ থেকে শুনি, আমার দিদি এটা খুব ভালো দিদি। ঠিক আছে, একটু সোজা হয়ে বসবো আমরা। ঠিক আছে, সোজা হয়ে বসবো আমরা, মেরুদণ্ড সোজা করে। ওম শান্তি। কিছু বলার দরকার নেই, শুধু আমরা বুদ্ধির চোখের দ্বারাগুলো দেখবো আর বিচার করবো। আমরা প্রথমে একবার দীর্ঘ নিঃশ্বাস নেব আর প্রশ্বাস ছাড়ব। আমি 1 বলবো যখন, তখন নেবেন, আর যখন 2 বলবো তখন ছাড়বেন। 1, 2। এবার আমি আমার মন বুদ্ধিকে ঠিক আমার কপালের মাঝখানে একাগ্র করব। দেখি নিজের মুখটাকে, হাসি মুখ। এই দুনিয়ার সব থেকে খুশি আমি যেই রূপটা দেখতে চাই, কারণ আমার হাসি মুখটাই সব থেকে সুন্দর। গোমরা মুখ কারোরই ভালো লাগে না। আমি আমার হাসি মুখটাকে দেখতে পাচ্ছি। এবার নিজের কপালের দিকে তাকাবো, দেখি নিজেকে। আমি ঠিক কপালের মাঝখানে জ্বলজ্বল করছি। জ্যোতির্বিন্দু আত্মারূপে দেখি নিজেকে। আমি জ্যোতির্বিন্দু আত্মা। ঠিক চোখের পেছনে আমি তারার মতো জ্বলজ্বল করছি। আমি আর আমার শরীর আলাদা। আমার শরীর বিনাশী সত্তা। আমার এই শরীর এই পৃথিবীর 5 প্রকৃতি থেকে তৈরি। আমার এই শরীর হলো রথ, আর আমি আত্মা আমার এই শরীর রূপী রথের রথী। যেমন ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না, আমি আত্মা ছাড়াও আমার এই শরীর রূপী গাড়ি চলবে না। আমি অবিনাশী, আমার কখনো মৃত্যু বা বিনাশ হয় না। আমি আত্মা শুধু একটা শরীর ত্যাগ করে আরেকটা শরীর ধারণ করি। আমি অবিনাশী সত্তা। আমি আত্মা মন, বুদ্ধি এবং সংস্কার নিয়ে তৈরি। এরাই আমার পরম মিত্র। এই দৈহিক দুনিয়ার সমস্ত সম্পর্ক, এই দৈহিক দুনিয়ার সমস্ত সম্পত্তি, যার জন্য আমরা এত কিছু করেছি, সেগুলো সব আমায় ছেড়ে যাবে। কিন্তু আমার মন, বুদ্ধি এবং সংস্কার কখনোই আমাকে ছাড়বে না, সবসময় আমাদের সাথেই চলবে। আমি শান্ত স্বরূপ আত্মা। আমি সবসময় শান্তি চাই, আমি সবসময় খুশি চাই, আমি সবসময় আনন্দ চাই। কিন্তু আজ আমি জানতে পারলাম
এতদিন আমি যার পেছনে ছুটেছি, টাকা পয়সা, এগুলোর দ্বারা শান্তি বা সুখ পাওয়া যায় না, এগুলোর দ্বারা আরাম হয়। শান্তি বা সুখ তো নির্ভর করে আমাদের বিচারের উপর, আমরা কি চিন্তা করছি। যদি আমরা শুদ্ধ চিন্তা করি তাহলেই আমাদের জীবনে সুখ শান্তি আসে, আর যদি আমরা আমাদের জীবনে অশুদ্ধ চিন্তা করি তখনই আমাদের জীবনে দুঃখ আর শান্তি আসে। আমি আজকের থেকে শুদ্ধ চিন্তাই করব, কারণ আমি সুখ শান্তি চাই। কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহারও করে আমি তবুও শুদ্ধ চিন্তা করব, কারণ আমি জানলাম অশুদ্ধ চিন্তা করলেই আমি দুঃখী হব। আর কেউ আমাকে খুব খারাপ খারাপ কথা বলার পরেও আমি যদি শুদ্ধ চিন্তা করি আমি সুখেই থাকব, আনন্দেই থাকব, আর আমি আনন্দ বা সুখেই থাকতে চাই। এর জন্য আজকে থেকে আমি শুভ চিন্তা, শুদ্ধ চিন্তাই করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।